দেখুন আমার একদম রান্নাটা আজকে পেঁপে দিয়ে ট্যাংরা মাছের ঝাল কিন্তু একদম রেডি হয়ে গেছে। অবশ্যই বন্ধুরা ফুল ওয়াচ করে কিন্তু ভিডিওটা আশা করি দেখবেন। আর কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে আমার পাশে থাকবেন, তাহলে আপনার কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে আগেই। এই জন্য সব রকম রেসিপি পেতে হলে আমার চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা। আর অবশ্যই কিন্তু বন্ধুরা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন বন্ধুরা। দেখুন এইভাবে সাধারণ রান্না কিন্তু অসাধারণভাবে হয়ে গেছে। নমস্কার বন্ধুরা, ডাক কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদেরকে স্বাগত। প্রতিদিনের মতন আবার চলে এসেছি একটা রেসিপি নিয়ে। অবশ্যই কিন্তু সবাইকে ভালো লাগবে রেসিপিটা। আজকে একদম আলাদা পদ্ধতিতে আপনাদেরকে বানিয়ে দেখাবো। অবশ্যই কিন্তু রেসিপিটা দেখবেন বন্ধুরা। দেখুন আজকে ট্যাংরা মাছ নিয়েছি, আমাদের বাড়ির পুকুরের কিন্তু মাছ। এটা ছিপ ফেলে আমি ধরেছিলাম, দিতে ভাবলাম যে আপনাদের সঙ্গে শেয়ারও করা যাক আর রান্নাটাও করা হয়ে যাবে। দেখুন কত বড় বড় ট্যাংরা মাছগুলো, একদম ছটছড়ে জ্যান্ত ট্যাংরা মাছের আজকে কিন্তু বানিয়ে নিয়েছি। এটার রেসিপি করব, সঙ্গে কিন্তু পেঁপে দিয়ে করব। খেতে কিন্তু অসাধারণ এবং ও স্বাস্থ্যকরও। আজকে পেঁপে দিয়ে রান্নাটা করব, অসাধারণ লাগবে। আপনারা আলু দিয়ে এমনিও ট্যাংরা মাছ দিয়ে করেছেন, কিন্তু পেঁপে দিয়ে তো কোনোদিনও করেননি। পেঁপে দিয়ে একবার করে দেখবেন, অসম্ভব সুন্দর লাগে খেতে। এরপর আমি গ্যাসটা ধরিয়ে নেব। গ্যাসটা ধরিয়ে আমি কড়াইটা চাপিয়ে দিয়েছি আর পেঁপেগুলো কেটে নিয়েছিলাম। দেখুন এইভাবে লম্বা লম্বা করে আমি পেঁপেগুলো কেটে জলের মধ্যে ফেলে রেখেছি। ভালো করে জল থেকে আমি তুলে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এরপর আমি পরিমাণ অনুযায়ী একটু জল দিয়ে দেবো, হালকা করে একটু ভাপিয়ে নেব পেঁপেটা। একটু পরিমাণ অনুযায়ী একটু জল দিয়ে দিলাম। লবণ পরিমাণ অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ, আর দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী হলুদের গুঁড়ি। এরপর একটু ভালো করে খুন্তি দিয়ে নাড়িয়ে দেব। এরপর আমি একটা ঢাকা চাপা দিয়ে দিচ্ছি, একটু ভাপিয়ে নেব। ঢাকনাটা খুলে আমি দেখে নিচ্ছি পেঁপেগুলো সেদ্ধ হয়েছে কিনা। দেখুন খুব একটা কিন্তু বেশি সেদ্ধ হয়নি। এইভাবে হালকা করে কিন্তু সেদ্ধটা করে নিতে হবে, না হলে কিন্তু ঘেঁটে যাবে, খেতে ভালো লাগবে না। এরপর আমি নামিয়ে নিচ্ছি। কড়াইটা ধুয়ে বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। কড়াইয়ে দিয়ে দিচ্ছি তেল। তেলটাও গরম হতে থাকে। এইদিকে যে মাছগুলো দেখুন, ট্যাংরা মাছগুলো আমি ট্যাংরা মাছের মধ্যে দিয়ে দেব হলুদের গুঁড়ি আর লবণ। পরিমাণ অনুযায়ী দিয়ে আমি মাখিয়ে নেব। তেলটা গরম হয়ে গেছে আর ট্যাংরা মাছের মধ্যে লবণ আর হলুদটা মাখিয়ে নিয়েছি। এরপর মাছগুলো আমি দিয়ে দেবো। ট্যাংরা মাছ কিন্তু একটু ছিটকোয়, এই জন্য একটা ঢাকনা দিয়ে কিন্তু আস্তে আস্তে করে আমি ট্যাংরা মাছগুলো দিয়ে দেবো। দিলে পুরো তেল কিন্তু আর ছিটকোবে না, কারণ এগুলো তো আঁশ থাকে না, এই জন্য এই মাছগুলো কিন্তু প্রচুর ছিটকোয়। দেখুন আমি মাঝে মধ্যে ঢাকনাটা এইভাবে রেখে কিন্তু ভেজে নিয়েছি, দিলে একটুও কিন্তু আর তেলও ছিটকোয়নি। এভাবে দেখুন কি সুন্দর লাল লাল করে আমি ভেজে নিয়েছি এগুলো মাছ। এরপর মাছগুলো আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। মাছ ভাজা তেলটা থেকে গেছে, সেই তেলে কিন্তু আজকে আমি রান্নাটা করে নেব। খেতে কিন্তু অসাধারণ স্বাদ লাগবে। আর বাড়িতে যেই উপকরণ আছে সেই উপকরণ দিয়েই কিন্তু আজকে রান্নাটা করে নেব। পেঁয়াজ কুচিগুলো আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নিয়েছি। এরপর আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা, মাঝখান দিয়ে এরকম চিড়ে নিয়েছি। কাঁচা লঙ্কাগুলো আমি দিয়ে দিলাম। যে যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী কিন্তু কাঁচা লঙ্কাটা দিয়ে দেবেন। এরপর দিয়ে দেবো টমেটো। আমি দুটো মাঝারি সাইজের টমেটো কেটে নিয়েছি। এরপর ভালো করে আমি নাড়িয়ে নেব। বাড়িতে যেই উপকরণ থাকবে কিন্তু সেই দিয়ে আজকে একটা অসাধারণভাবে কিন্তু রান্নাটা হয়ে যাবে। দেখুন ভালো করে আমি টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজটা ভালো করে আমি ভেজে নিয়েছি তেলের সঙ্গে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো একটু সামান্য পরিমাণের লবণ আর দিয়ে দেব হলুদের গুঁড়ি। এরপর একটু ভালো করে আবারও একটু নাড়িয়ে দিচ্ছি। ভালো করে নাড়িয়ে নিয়েছি। এরপর যে পেঁপেগুলো সেদ্ধ করে রেখেছিলাম, পেঁপেগুলো আমি দিয়ে দিচ্ছি মশলার সঙ্গে। দিয়ে ভালো করে একটু আমি নাড়িয়ে নেব। সমস্ত কিছু দিলে ভালো করে মিশে যাবে পেঁপের সঙ্গে। আর পেঁপেতে তো লবণ দিয়ে সেদ্ধ করেছিলাম, আর তার জন্য লবণ দেওয়ার দরকার নেই।
দেখুন পেঁপের সঙ্গে ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এরপর আমি এখানে সর্ষে বেটে নিয়েছিলাম, সর্ষেটা ঘুটে রেখেছি জলের সঙ্গে, আমি সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি। সর্ষে বাটাটা দিয়ে একটু নাড়িয়ে নিলাম। দেখুন রান্নাটা একদম ফুটে উঠেছে। এরপর ট্যাংরা মাছগুলো যে ভেজে রেখেছিলাম আমি ট্যাংরা মাছগুলো দিয়ে দিচ্ছি। আর দেখুন এইভাবে এই প্রসেসে কিন্তু রান্নাটা করলে অসম্ভব সুন্দর লাগবে। একবারে ঘরোয়া পদ্ধতিতে কিন্তু রান্না, বাড়িতে যাই মশলা আছে সেই মশলা দিয়ে কিন্তু রান্নাটা হয়ে গেল। একটা অসাধারণ রান্না কিন্তু অসাধারণ ভাবে কিন্তু করে নিলাম। এইভাবে পেঁপে দিয়ে কিন্তু করবেন বন্ধুরা, খেতে কিন্তু অসাধারণ লাগে। আর জল তো দিয়েছি, আপনাদের যদি মনে হয় যে একটু লবণ দিতে হবে তাহলে অবশ্যই একটু চেক করে লবণটা দিয়ে দেবেন। দেখুন রান্নাটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। নামানোর আগে আমি ধনেপাতা কুচিটা দিয়ে দিচ্ছি। অসাধারণ একটা ফ্লেভারও আসবে আর খেতেও কিন্তু ভালো লাগবে, এই জন্য ধনেপাতা কুচিটা দিলাম। আপনারা চাইলে ধনেপাতা কুচিটা স্কিপও করে দিতে পারেন। দেখুন গরম গরম ভাত আর সঙ্গে ট্যাংরা মাছ আর পেঁপে দিয়ে ঝাল কিন্তু একদম রেডি। আজকে জমিয়ে কিন্তু খাওয়া হবে। আলু দিয়ে খেয়েছি, কিন্তু এই প্রথমবার পেঁপে দিয়ে খাচ্ছি। ছিপ ফেলেছি, ছিপ দিয়ে এগুলো ধরেছি। বাহ, তাহলে তো বাড়ির পুকুরের মাছ। বাড়ির পুকুরে একদম দেশি ট্যাংরা, একদম জমেই যাবে খাওয়া। হুম হুম একটু লেবু মাখিয়ে দিতে হবে। অসাধারণ। বাড়িতে থাকা মশলা দিয়েই কিন্তু রান্নাটা করে নিয়েছি। আলু দিয়ে খেয়েছি, কিন্তু এই প্রথমবার পেঁপে দিয়ে খেলাম। সত্যি বন্ধুরা অসাধারণ হয়েছে। আগে বাড়িতে বানিয়ে খাবে, তারপরে কমেন্ট করবে। পেঁপেটাও কিন্তু দারুণ লাগছে। আর বিশেষ করে ট্যাংরা মাছের রেসিপি স্বাদও দারুণ। অবশ্যই এভাবে বন্ধুরা রেসিপিটা করবেন, খেতে কিন্তু ভালোই লাগবে। আর আপনাদের সঙ্গে আবার আমার পরের ভিডিওতে দেখা হবে। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।